হ্যালো নিয়াস, আজ আমরা দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। নাম্বার 1, সিম্পলিফাই 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.009 ডিভাইডেড বাই 0.03 ইন্টু 0.003 এর মান কত হবে? তাহলে প্রথম কাজ হবে আমাদের দশমিকগুলো তুলে দেওয়া। কাউন্ট করো, 1 2 3 1 2 3 এদের ইকুয়াল দুটো তুলে দিলাম। একইভাবে দেখো 1 2 1 2 এটাও তুলে দিলাম। নিচে আর কোনো দশমিক সংখ্যা নেই, উপর থাক, অসুবিধা নেই। কী করবো? কাটাকুটি করবো। 3 3 9 3 3 কাটলো। কী পড়া আছে আমাদের? 0.1। তার আনসার হলো এটা। এবার একটা অঙ্ক দেখো, যদি ধরো 5/10 আছে বা 5/100 আছে, তাহলে এখানে কাটাকুটি যাবে, কিন্তু আমরা কাটাকুটি করবো না। কখন করবো না? যখন নিচে দেবো 10 বা 10-এ উঠতে হবে, 10 100 থাকবে, তখন কি করবো না? অনলি পয়েন্ট বসিয়ে দেবো, দশমিকটা আগিয়ে দেবো। এই 9 মানে দশমিক কোথায় আছে? এখানে আছে। কটা শূন্য? একটা শূন্য, দশমিক আসবে এখানে, দ্যাট ইজ কত হবে? 0.5। এটা দেখো কটা আছে? একটা দুটো, তাহলে দু ঘর যাবে, দ্যাট ইজ পয়েন্ট, এক ঘর দু ঘর, তাহলে 0.05। যেমন ধরো 13.1000, কটা শূন্য আছে? 1 2 3, এখানে আছে এক ঘর দু ঘর তিন ঘর, কত হবে? 0.013। ক্লিয়ার? তাহলে যখন দেখবে হরের 10 বা 10-এ গুণিত আছে, দ্যাট মিনস 10 100 1000 আছে, তখন কাটাকুটি গেলেও আমরা কাটাকুটি করব না। তখন কাউন্ট করবো কটা জিরো আছে, সেটা যদি দশমিকটা বাঁ দিকে তহর সরিয়ে দেবো। ঠিক আছে? যদি একটা জিরো থাকে এক ঘর সরবে, দু জিরো থাকলে দু ঘর সরবে। ঘুমাও দিচ্ছে একটা 0.2 ইন্টু 0.01 ইন্টু 0.006 ডিভাইড বাই 0.02 ইন্টু 0.003 এর মান কত হবে? অপশন এ 0.2, অপশন বি 0.1, অপশন সি 0.6, অপশন ডি 0.003। যেটা হবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট সাম। দুটি সংখ্যা অনুপাতে আছে 5:7। ছোট সংখ্যাটি 60 হলে বড় সংখ্যাটি কত হবে? এখান থেকে বুঝতে পারছো, এইটা ছোট সংখ্যাটা দেবে, এইটা দেবে বড় সংখ্যাটা। তাহলে আমাদের কি দেওয়া আছে? 5:7। ছোট কত দেওয়া আছে? 60। তাহলে এটা যদি আমরা 12 দিয়ে গুণ করি কত হবে? 60। অনুপাতের ক্ষেত্রে কি হয়? পূর্বপদের সঙ্গে যা গুণ করবো উত্তরপদের সঙ্গে তাই গুণ হবে, দ্যাট ইজ 12 দিয়ে গুণ করলাম, কত হলো? 84। তো অপশন কত হলো আমাদের? এ। তা তোমরা লাইক করবে, শেয়ার করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।